মাত্র 5 মিনিটে 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম লাইন নেবেন, এল লিখে এন্টার। এখান থেকে আমরা 45 ফিটের একটা লাইন নেব, এদিকে 45 ফিট। আশা করি লাইন নিতে পারবেন। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এখান থেকে 5 ইঞ্চি করে পার্টিশন অলগুলো নিয়ে নেবেন। প্রথম বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট? এখান থেকে অফসেট আমরা 12 ফিট নেব। অফসেট তো নিতে পারি। আবার 5 ইঞ্চি পার্টিশন অল। পরে বেডরুমটা কত ফিট? 12 ফিট। এখান থেকে কত ফিট নেব? এখান থেকে 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। অ্যাটাচ বাথরুম কত ফিট? 4 ফিট। এক সিরিয়ালে কাজ করবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে? নাই। তারপর ট্রিম করব। এখন এই সিরিয়ালে কাজ করব। অফসেট এখান থেকে আমরা কত ফিট নেব? 12 ফিট। এই অফসেটের কাজটাই বেশি। অফসেট 5 ইঞ্চি। পরেরটা ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা 11 ফিট নেব। কত ফিট? 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা 7 ফিট 2 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 7 ফিট 2 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব? ট্রিম করে দেব। আর কোনো মেজারমেন্ট আছে? নাই। এখন রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে লাইন ড্র করবেন। এখান থেকে অফসেট কত ফিট নেব? 6 ফিট। সব অফসেটের কাজ। অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা কি দিব? 9 ফিট। এখান থেকে অফসেট 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। 5 ইঞ্চি পার্টিশন অল তো আপনাকে দিতেই হবে। তারপর ট্রিম করবেন। দেখবেন যে কোন দিক দিয়ে ফ্লোর প্ল্যান বের হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখেন তো শেপটা বের হয়েছে না? এখন আমরা এটা কি করব? রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট আমরা কি নেব? 7 ফিট। তারপর অফসেট 5 ইঞ্চি। তারপর 4 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। তারপরে স্টেয়ার জন্য 15 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব। আপনি যদি 1.5 মিনিট 1 মিনিটের ভিতরে যদি একটা ফ্লোর প্ল্যানের শেপ দাঁড় করাইতে পারেন, আর তার কি চান? দেখেন ফ্লোর প্ল্যানের শেপটা কিন্তু অলরেডি দাঁড় হয়ে গেছে। এখন অফসেট নেব 3 ফিট 6। কত? 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে আমরা অফসেট নেব। এখান থেকে জাস্ট ক্লিক করব, এখানে মাল্টিপুল লেখা আছে। এই মাল্টিপুলে ক্লিক করলে দেখেন অটোমেটিকভাবে হয়ে যাবে। দেখছেন? তারপর আমরা লাইন নেব। রেলিং স্পেস তো দিতে হবে নাকি? এখান থেকে আমরা একটা লাইন নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট আমরা 3 নেব। উপরের দিকে 3, নিচের দিকে 3। পারবো? এখন আমরা কলামগুলো প্লেস করব। কলাম তো তৈরি করতে হবে। এখান থেকে আমরা রেড কালার একটা কলাম তৈরি করব রেক্ট্যাঙ্গেল দিয়ে। রেক্ট্যাঙ্গেল দিয়ে 12 কলাম, 12 অথবা 10 10 যে 10 দিতে পারবে সে 12 দিতে পারবে। এই কলামটা সিলেক্ট করবেন, কপি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে কপি করবেন। ওকে? খুব কঠিন মনে হচ্ছে? ওকে, আবার এই দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 3টা সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। নিচের পয়েন্ট ধরবেন, একসাথেই বসে যাবে। আমার তো কলম বসানো নিয়ে কোনো টেনশন নাই। খুব সুন্দরভাবে প্লেস হচ্ছে, দেখেন। ওকে ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ডোরগুলো প্লেস করতে হবে, তাই না? 3 ফিটের ডোর নেব। বেডরুমেরটা কত ফিট? 3 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা। এখন চিন্তা করতে হবে এই ওয়ালটা এখানে তাহলে আরও 6 ইঞ্চি বৃদ্ধি পাবে। তো আমরা অফসেট 6 ইঞ্চি নেব। কত ইঞ্চি? এদিক থেকে 6। ওকে, যেহেতু আমার এই পাশ থেকে হবে। আবার অফসেট 2 ফিট 6। এর জন্য কিসের জন্য? এখান থেকে মানে বারান্দা, কিচেন, টয়লেটের জন্য 2 ফিট 6। তারপর আমরা এখান থেকে লাইন নেব। লাইন দিয়েও কাজ করা যায়। অনেকে যদি চিন্তা করে যে আমরা লাইন দিয়ে কাজ করব, লাইন দিয়ে কাজ করতে পারেন 3 ফিট 6। যে যেভাবে কাজ করতে পারে, তবে কাজ আপনাকে করতে হবে, এটা হলো মেইন বিষয়। দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু মডেলটা দাঁড় করাইছি। একটা ফ্লোর প্ল্যান করতে 3 দিন 2 দিন লাগে না। কাজ জানলে আপনি 10 মিনিটের ভিতরে শেপ দাঁড় করাইতে পারবেন। জাস্ট সিস্টেম বুঝতে হবে। ওকে, এখন আমাদের কি করতে হবে? উইন্ডো প্লেস করতে হবে। তারপর লেখা বাকি আছে। তো এটা আমরা কি করব? অবশ্যই এটা আমরা কি করব? ট্রিম করে দেব। এটাও ট্রিম করে দেব। আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট। এখন আমরা এখান থেকে হোয়াইট কালার লাইন নেব মিড পয়েন্ট থেকে। অফসেট 2 ফিট 6। কত নেব? যেহেতু 5 ফিটের উইন্ডো হবে, 2 ফিট 6, 2 ফিট 6। তারপর ট্রিম করব। এখন কি আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারবো না? আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট
উইন্ডো তো তৈরি করতেই পারি, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, হয়ে গেছে উইন্ডো। এখন কি বাকি আছে? লেখা বাকি আছে। লেখাটা লিখবো কি করে? টি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর এখান থেকে আমরা 10 ইঞ্চি দেব, আর এখানে আমরা লিখে দেব, কি লিখবো? BAD স্পেস রুম, এন্টার দিব। এদিকে মেজারমেন্ট 12 ফিট 00 ইঞ্চি নাকি, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার নাকি, সেন্টার। আর এখান থেকে ফন্টটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, অসুবিধা নেই। জাস্ট ক্লিক করব, দেখেন লেখাটা কমপ্লিট। একই মেজারমেন্ট হলে আমরা কি করব? কপি করব, সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করে দেবেন। এভাবে চাইলে খুব সহজেই আপনি 1 ইউনিটের যে কোনো প্রজেক্ট করতে পারবেন এই সিস্টেম।